তো চাষি ভাইরা ফসলের মধ্যে মাত্র 20-30 টাকা খরচা করে ফসলের অধিক ফলন আর মাটির পিএইচ লেভেলকে ঠিক করতে পারেন আপনারা। মাটির পিএইচ লেভেল বেড়ে গেলে ফসলে ফলন কম হয় আর ফসল নষ্ট হয়ে যায়। তো চাষি ভাইরা অনেক সময় দেখবেন ফসলে অধিক সার ব্যবহার করার পরও সারের প্রয়োগ দেখা যায় না ফসলে। ওই সময় মনে হয় ফসল মাটি থেকে সার নিতে পারছে না। এইসব সমস্যা মাটির পিএইচ লেভেল বেড়ে যাওয়ার কারণে হয়ে থাকে। তো মাটির পিএইচ লেভেলকে আপনারা 100% কীভাবে কন্ট্রোল করবেন? তো যে জমির পিএইচ লেভেল বেড়ে গেছে ওই জমির মধ্যে আপনারা বোরো ধান, ভুট্টা, গম চাষ করবেন। তো ভুট্টা আর গমের মধ্যে যখন প্রথমবার জল ব্যবহার করবেন জমিতে, ওই সময় আপনারা ফিটকারি ব্যবহার করবেন। আর ধানের মধ্যে আপনারা 40 থেকে 50 দিনের মাথায় ফিটকারি ব্যবহার করবেন। তো জমিতে আপনার ফ্লাড ইরিগেশনের মাধ্যমে জল ব্যবহার করবেন। আর যে জলের পাইপ যে রয়েছে সেখানে আপনি কী করবেন, জালিদার বস্তা বা ব্যাগের মধ্যে ফিটকারি রেখে দেবেন, যাতে ফিটকারিটা আস্তে আস্তে গলে আপনার পুরো জমির মধ্যে জলের মাধ্যমে ছড়িয়ে যায়। ফিটকারি আপনারা শুধু এইভাবে ব্যবহার করুন, অন্য কোনো পদ্ধতিতে ব্যবহার করবেন না। স্প্রে বা ছিটানোর মাধ্যমেও ব্যবহার করবেন না। তো বিঘা প্রতি আপনারা কতটুকু ফিটকারি ব্যবহার করবেন? যদি আপনার পিএইচ লেভেল 7 থাকে তাহলে আপনি ফিটকারি ব্যবহার করবেন না। যদি আপনার পিএইচ লেভেল 7.5 দেখা যায় তাহলে আপনার বিঘা প্রতি 300 গ্রাম ফিটকারি ব্যবহার করবেন প্রতি বছরই একবার। যদি আপনার ভনের পিএইচ লেভেল 8-9 দেখা যায় তাহলে আপনার বিঘা প্রতি 600 গ্রাম ফিটকারি ব্যবহার করবেন। বছরে আপনারা একবারই ফিটকারি ব্যবহার করবেন, অধিকবার ব্যবহার করবেন না। যদি অধিকবার ব্যবহার করেন তাহলে আপনারা ফসল নষ্ট হয়ে যাবে আর মাটির আম্লিক থেকে অ্যাসিডিক হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন। এরকম চাষবাসের ইনফরমেশন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।